এক রাজ্যে বাস করত এক রাজা। তার ছিল দুই কন্যা, রূপবান ও সুরমা। রাজা তার মেয়েদের একটা পরীক্ষা করতে চায়। সে দেখতে চায় তার কোন মেয়ে তাকে বেশি ভালোবাসে। সিংহাসনে এসে রাজা বলে, আমার রানীকে ডাক দিয়ে বলো, আমি তাকে ডাকি। রাজসভায় আসতে বলো রানীকে। রানীমা, আপনি কোথায়? রাজামশাই আপনাকে ডাকছে। রাজসভায় হাজির হন। সেই কথা শুনে রানী চলে আসে সভায়, আর মনে মনে ভাবে তাকে তো কোনো কারণ ছাড়া ডাকেন না রাজসভায়। তারপর রাজসভায় হাজির হয় রানী। রানী বলে, কি হয়েছে মহারাজ? আমায় ডাকছেন কেন? আমি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম। খুব জরুরি একটা কাজ ছিল। রানী, আমাদের দু মেয়ে ওরা কোথায়? তাদের আমি একটা পরীক্ষা নিতে চাই। দেখতে চাই কোন মেয়ে আমাকে বেশি ভালোবাসে। যে আমাকে বেশি ভালোবাসে তাকেই সিংহাসনের দায়িত্ব দিব। যে মেয়ে আমাকে ভালোবাসে তাকে আমি সিংহাসনে বসাবো, আর যে আমাকে কম ভালোবাসবে তাকে আমি শুধু রাজ্য দেখাশোনা করতে দেব। এইসব কি বলছেন আপনি? দুই মেয়েই তো আমাদের মেয়ে, দুজনই তো আপনাকে খুব ভালোবাসে মহারাজ। এই প্রহরী, আমাদের দুই মেয়েকে ডাক পাঠাও, তাদের রাজসভায় হাজির হইতে বলো। রাজকুমারী, রূপবান ও সুরমা, আপনারা কোথায়? রাজসভায় হাজির হন, মহারাজ আর রানী আপনাদের ডাকে। তারপর দুই মেয়ে প্রহরীর কথায় রাজসভায় হাজির হয়। তাদের বাবাকে রূপবান বলে, বাবা, বাবা, আমাদের কেন ডাকছেন? আমরা দু বোন অনেক মজা করে মাঠে খেলা করছিলাম, তো বাবা বলেন তো কেন আমাদের ডাকছেন? হ্যাঁ বাবা, আমাদের কেন ডাকছেন? আমরা খুব মজা করে খেলছিলাম। তো কেন ডাকছেন বাবা বলেন? তো কেন ডাকছেন বাবা বলেন? আমি তোমাদের দুজনের একটি পরীক্ষা নিতে চাই। আমি দেখতে চাই তোমাদের দুজনের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে। তোমরা কি পরীক্ষা দিতে প্রস্তুত? আমি কি তোমাদের প্রশ্ন করতে পারি? হ্যাঁ বাবা, আমাদের কি বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে? আমি দেখতে চাই তোমাদের দুজনার মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে তার পরীক্ষা করতে চাই। রূপবান, তুমি প্রথমে বলো, তুমি আমাকে কিসের মতো ভালোবাসো? বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। রাজা কথা শুনে ভীষণ রাগান্বিত হয় এবং সে তার মেয়েকে খুব কড়া কথা বলে। তারপর রাজা বলে, কি এত বড় কথা? আমাকে অপমান করা? আমাকে নুনের মতো ভালোবাসো? প্রহরী, এই মেয়েকে বনেবাসে রেখে আসো। প্রহরী, এখনও বসে আছো কেন? বনবাসী নিয়ে যাও ওই বেয়াদব মেয়েকে, চিরদিনের জন্য। ঠিক আছে মহারাজ, চলেন রাজকন্যা, আমার সাথে আপনাকে বনে রেখে আসি। দাঁড়াও প্রহরী, বাবা তুমি এটা বলতে পারলে? একবারও আমার কথা ভাবলে না বাবা? আমাকে বনবাসে পাঠিয়ে দিতে পারলে বাবা? মা, তুমি ভালো থেকো, আমি চললাম। আমার ভাগ্যে হয়তো এটা লেখা ছিল। আমার জন্য চিন্তা করবে না, আল্লাহ আছেন। মহারাজ, আপনি এটা করতে পারলেন? নিজের মেয়েকে বনবাসে পাঠিয়ে দিতে পড়লেন? এতটা পাষাণ আপনি? হ্যাঁ, আমি পাষাণ। তুমি শুনলে বজ্জাত মেয়ে কি বলে? সে নাকি আমাকে নুনের মতো ভালোবাসে। কার সাথে আমার তুলনা করছে শুনলেই তো তুমি। প্রহরী, কি হলো? ওকে নিয়ে যাও, গহীন বনে রেখে আসো ওকে। বাবা, আর বলতে হবে না, আমি চলে যাচ্ছি। যাবার আগে বলছি, আমি আপনার ভুল ভেঙে দেব কোনো একদিন। প্রহরী, চলো যাই। এই বলে প্রহরী তাকে নিয়ে যায় গহীন জঙ্গলে এবং রাজার ছোট মেয়ে বলে, বাবা, তুমি এটা কি করলে আপুর সাথে? তাকে বনবাসে পাঠিয়ে দিতে পারলে বাবা? ও তো তোমার নিজের মেয়েই ছিল। হয়তো সে একটা ভুল করছেই। আমি আমার বোনকে হেরে এই রকম রাজ্যের রানী হতে চাই না। প্রহরী ও রাজকন্যা চলে যায় গহীন বনে। প্রহরী বলে, রাজকন্যা, আমাকে মাফ করো। আমার কিছু করার নেই। আজ থেকে এটাই তোমার রাজবাড়ি। আর ভালো থেকো, দোয়া করি। আমি যাই। আমি দোয়া করি তুমি আবার আমাদের মাঝে ফিরে আসো। আমাদের রাজবাড়ি। প্রহরী এই কথা বলে ওখান থেকে চলে যায় মন ভরা দুঃখ নিয়ে। রাজকন্যাও তাকে বিদায় জানায়। আমি একা কিভাবে থাকব এই গহীন জঙ্গলে, যেখানে একটা মানুষও নেই, শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া? আল্লাহ, আমার সাথেই থেকো। আমার পাশে যদি কেউ থাকতো। আমি একা থাকতে পারছি না। আমি এখন কি যে করি? কে কথা বলে ওখানে? ওখানে তো অনেক সুন্দর একটা মেয়ে দেখা যাচ্ছে। দেখি কাছে গিয়ে।
কি হয়েছে? এই বলে পরী তার কাছে যায়, গিয়ে বলে, এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলে একা একা কি করছো? এখানে কেমন করে এলে? আমার বাবা আমাকে বনবাস দিয়েছে এই গহীন জঙ্গলে। এভাবে রূপবান পরীকে সবকিছু খুলে বলে এবং তার কথা শোনার পর পরী বলে, তোমার এত বড় বিপদ, আমি তোমার পাশে আছি, চিন্তা করো না। আজ থেকে আমাকে তোমার বোন মনে করতে পারো। আজ থেকে তুমি এখানেই থেকো। আমি তোমায় একটা জাদু শক্তি দিলাম। এটা দিয়ে তুমি বনের সব পশু পাখির সাথে কথা বলতে পারবে। এই বলে পরী তার জাদু শক্তি দেয় এবং তাকে বলে, যখন সে তাকে জাদুর সাহায্যে ডাকবে তখনই পরী হাজির হবে। তুমি চাইলে খাবারের ব্যবস্থাও করতে পারবে এই জাদুর সাহায্যে। তোমাকে অনেক ধন্যবাদ বোন, অনেক বড় উপকার করলে আমার। ঠিক আছে বোন, আমাকে এখন যেতে হবে, পরে একদিন এসে তোমার সাথে দেখা করব। ঠিক আছে বোন, তুমি তাহলে এখন যাও, পরে একদিন আবার আসিও। কথা শেষে পরী তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আর রাজকন্যাকে পরী বলে তাকে মনে পড়লে যেন ডাক দেয়। আমি অনেক হাঁপিয়ে গেছি, আমাকে একটু গোসল করে ফ্রেশ হতে হবে। একটি গোসল করি। এ কথা বলে রূপবান অনেক মজা করে গোসল করে, সাঁতার কাটতে থাকে। গোসল শেষে পানি থেকে উঠে ফ্রেশ হয়। সে একটি বাঘ দেখতে পায়। সে যেহেতু বাঘের সাথে কথা বলার শক্তি পেয়েছে পরীর কাছ থেকে, সে বাঘমামাকে বলে, এই যে বাঘমামা, কি করছো ওখানে? এখানে আসো। রাজকন্যার এই কথা শুনে বাঘমামা বলে, তুমি আমাকে ডাকলে? সবাই তো আমাকে দেখে ভয়তে পালায়। তুমি এই গহীন বনে কি করছো? এখানে কিভাবে এলে? নাম কি তোমার? সে তার সব কথা খুলে বলে বাঘমামাকে। তাদের মাঝে নানা ধরনের কথাবার্তা হয়। বাঘমামা তাকে অনেক পছন্দ করে। রূপবান বাঘমামাকে বলে, বাঘমামা, তুমি কি এখানে থাকো? তুমি একটু আমার পাশেই থেকো, একা থাকতে আমার অনেক ভয় লাগে। আমি তোমার পাশেই আছি। তুমি বাঘমামা বলে ডাকলেই আমাকে পেয়ে যাবে। তুমি বাঘমামা বলে ডাকলেই আমাকে পেয়ে যাবে। আচ্ছা, তোমার কি ক্ষুধা পায়নি? তুমি কি রান্না করতে পারো রাজকন্যা? যদি পারো তাহলে আজকে মজার রান্না খেতে পারবো আমরা। এটা একটা কথা বললে মামা, কেন রান্না করতে পারবো না? সব রান্না করতে পারি আমি। এই বলে বাঘমামা সেখান থেকে চলে যায় খাবারের খোঁজে, আর রাজকুমারী রূপবান ভাবে, আমার পরিবারের কথা খুব মনে পড়ছে। রূপবান বলে, আমার পরিবারের কথা খুব মনে পড়ছে। না, ভালোই হলো, বাঘমামা আমার পাশের গুহাতেই থাকে। আমি এখন একটু নিশ্চিন্ত থাকতে পারব। একটু বসি, আর ভালো লাগে না। অনেক বছর হলো মা বাবা বোনকে দেখি না, আর তাদের না দেখে থাকতে পারছি না আমি। এখন একটু বিশ্রাম নিতে হবে আমাকে। অনেক ঘুমও পাচ্ছ, বাঘমামা পাশেই তো আছে, আর ভয় নেই আমার। এই বলে রূপবান ঘুমে পড়ে। সে অনেকটা নিশ্চিন্ত থাকার কারণে ভালোভাবেই ঘুম পারে। হঠাৎ বাবা মায়ের কথা মনে পড়ে ঘুম এ কি, বাঘ মামা, দেখি অনেক বড় একটা মুরগি নিয়ে এদিকেই তো আসছে। ভাগ্নি, এই যে নাও, একটা বড় মুরগি নিয়ে এসেছি তোমার জন্য। মুরগিটি অনেক মজা করে রান্না করো আর মন ভরে খাও। এত বড় মুরগি মামা? এরপর সে মুরগিটিকে জাদুর সাহায্যে হাঁসে পরিণত করে, কারণ তাকে হাঁস খেতে মনে চেয়েছিল। সে রান্না করতে নিয়ে যায় এবং অনেক মজা করে রান্না করে খায়। আজ অনেক দিন পর অনেক মজার খাবার খেলাম। কে ওখানে ঘোড়ায় চড়ে আসছে এই গহীন জঙ্গলে? ঘোড়ায় চড়ে আসে। সে মনে মনে বলে, এই গহীন জঙ্গলে এত সুন্দর মেয়ে কি করে? আরও অনেক কিছু মনে মনে ভাবে। তাকে বলে, এই যে মেয়ে, এই গহীন জঙ্গলে তুমি একা কি করছো? কই থেকে এসেছো তুমি? আমার নাম রূপবান। আমি রাজা জাহাঙ্গীরের মেয়ে, রূপপুরের রাজকন্যা আমি। আমাকে আমার বাবা বনবাস দিয়েছেন, তার জন্য আমি এখানে। দুজনার মাঝে অনেক কথা হয়। তারা একে অপরকে অনেক পছন্দ করে। তাদের পরিচয় হয়। সেও এক পর্যায়ে রাজকন্যাকে খুব পছন্দ করে আর বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি কি আমার হবে রাজকন্যা? এসব কি বলছেন আপনি? আমার মতবনবাসে দেয়া মেয়েকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করব। আমি আগে আমার বাবা মাকে রাজি করে আসি, তারপর বিয়ে করব তোমাকে। আমি তাহলে আসি, তোমায় নিয়ে যাব আমার সাথে। তুমি রেডি থেকো রাজকন্যা। এ কথা বলে রাজকুমার চলে যায় এবং রাজকন্যা তার পানে চেয়ে থাকে। সেও মনে মনে তাকে পছন্দ করত। সে বলে, কি পাগল, সে আমাকে নাকি বিয়ে করবে।
সে অনেক সুন্দর, ছেলে হিসাবে সে অনেক ভালো, তাকেও আমার অনেক পছন্দ। অপেক্ষায় থাকলাম তোমার। এ কথা বলে রাজকন্যা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে। সে তার বাবা মা বোনের কথা খুব মনে করে। তাদেরকে আজকেও স্বপ্নে দেখেছে সে। সে বলে, ইস, আমি যদি একটু ঘুরতেও যেতে পারতাম। আমার কোনো আর এখানে থাকতে মন চাচ্ছে না। বোন, কই তুমি? আমি তোমাকে ডাকছি, আমার ডাকে সাড়া দাও। পরী তার কথা শুনে তার কাছে আসে আর তাকে বলে, কি হয়েছে বোন, আমায় ডাকছ কেন? আমি শুনলাম তুমি নাকি ঘুরতে যেতে চাও। চলো আমরা ঘুরতে যাই। তোমায় অনেক ধন্যবাদ পরী বোন, অনেক মজা করব আমরা। এই বলে পরী বলে, চলো আমরা ঘুরে আসি, আমার হাত ভালো করে ধরো। তারপর তারা উড়ে উড়ে চলে যায় ঘুরতে। তারা বন জঙ্গলের ওপর দিয়ে ঘুরে বেড়ায়। তারা থাকে সব কিছু দেখায় ওপর থেকে। সাগর নদীর ওপর দিয়ে ঘুরে বেড়ায় তারা। এভাবে অনেক মজাও করে তারা। তারপর আবার তার নিজের জায়গায় তোমাকে রেখে দিয়ে ধন্যবাদ আসে। দিতে হবে না বোন, রাজকন্যা তোমাকে তাকে ঘুরে অনেক নিয়ে ধন্যবাদ বেড়াচ্ছি, জানায়। কারণ তুমি আমার পরী বোন। বলে, তুমি তাহলে থাকো, আমি চলে যাই, আমাকে এখন যাইতে হবে বোন। এই বলে পরী চলে যায় রাজকুমারীকে রেখে। রাজকুমারী তাকে পেয়ে অনেক খুশি। সে বলে, তাকে যদি আমি না পেতাম আমার বড় বিপদ হয়ে যেত। আল্লাহ যা করে ভালোই করে। অনেক বছর পর রাজা একদিন বনে শিকার করতে আসে। সে হরিণের পিছু ছুটতে থাকে। ছুটতে ছুটতে হঠাৎ করে আহত হয়ে মাটিতে পড়ে যায়। অনেক অসুস্থ হয়ে পড়ে। অনেক চিৎকার করে, কারণ তার পায়ে প্রচণ্ড ব্যথা পায়। তার পাশ দিয়ে যাচ্ছিল তার মেয়ে। তার মেয়েকে দেখতে পেয়ে সে বলে, আমার মেয়ে, আমাকে তুই এখানে? বাঁচাও। তোকে না বনবাসে দিয়েছিলাম, আমরা ভেবেছি তুই আর বেঁচে নেই। বাবা, আমি এখনো বেঁচে আছি, আল্লাহর রহমতে। তোমার এমন অবস্থা হলো কেমন করে বাবা? সে কথা আর বলো না মা, আমি শিকার করতে বের হয়েছি সবাইকে নিয়ে। রাস্তা ভুলে এদিকে চলে এসেছি আর আহত হয়ে গিয়েছি। ঠিক আছে বাবা, চলো আমি তোমাকে সুস্থ করে তুলব। তুমি আমার সাথে চলো। এ কথা বলে রাজকুমারী তার বাবাকে মাটি থেকে তুলে পরিষ্কার করে। তার বাবা হাঁটুতে অনেক ব্যথা পেয়েছিল। তার মেয়ে তাকে বাসায় নিয়ে যায়। তার বাবাও তার সাথে বাড়িতে যায়, যেখানে রাজকুমারী রূপবান থাকত। সে তার বাবাকে সুস্থ করে তোলে এবং সে তার বাবাকে নুন ছাড়া খাবার খেতে দেয়। তার বাবা নুন ছাড়া খাবার খেতে পারে না। তার মেয়ে তাকে নুনের মত ভালোবাসে কেন বলেছিল, আজ রাজা তার সব ভুল বুঝতে পারে। সে তার মেয়েকে তার প্রাসাদে নিয়ে যেতে চায়। মেয়ে বলে, বাবা এখানে আসার পর বাঘ মামা ও পরী আমাকে খুব সাহায্য করেছে, আমি তাদেরকে বলে চলে যাই। বাঘ মামা কই তুমি? দেখো আমার কে এসেছে। তারপর দৌড়াতে দৌড়াতে বাঘমামা চলে আসে তার কাছে আর বলে, কি হয়েছে রাজকন্যা, আমায় ডাকছ কেন? কিছু কি হয়েছে? আমি আমার বাবাকে পেয়েছি, আমি আমার রাজ্যে ফিরে যাব, তুমি ভালো থেকো। আমি আমার বাবাকে পেয়েছি, আমি আমার রাজ্যে ফিরে যাব, তুমি ভালো থেকো। সে কথা শুনে বাঘমামা চলে যায় তাকে বিদায় জানিয়ে। বোন, কই তুমি, কই তুমি? আমার কাছে এসো, দেখ কে এসেছে আমার। তারপর পরী তার ডাকে সাড়া দেয় এবং তার সামনে আসে। তাকে বলে, কি হয়েছে বোন, ডাকছ কেন আমায়? বোন, আমি আমার বাবাকে পেরেছি দেখো, আমার বাবা তার সব ভুল বুঝতে পেরেছে, আমি আমার রাজ্যে ফিরে যাব বাবার সাথে। ঠিক আছে বোন, তুমি যাও, অনেক ভালো থেকো, দোয়া করি, আমি তাহলে আসি। এই কথা বলে পরীও চলে গেল। তারপর হঠাৎ সেখানে রাজকুমার চলে এলো, এসে বলল, রাজকুমারী কই যাচ্ছ আমায় ছেড়ে? আমার দেয়া কথা কি তোমার মনে নেই? মনে আছে রাজকুমার, বাবা, আমি রাজকুমারকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, সে বংশরাজার ছেলে। ঠিক আছে মা, তাকে আমাদের সাথে নিয়ে চলো। চলো বাবা, আমাদের রাজমহলে। হ্যাঁ রাজকুমার, চলো আমাদের মহলে। সে কথা বলে রাজকুমার ও তার বাবা মেয়ে চলে যায় তাদের রাজমহলের উদ্দেশ্যে, এবং রাজা তার স্ত্রী ও মেয়েকে ডাক দিয়ে বলে, রানী, কই গেছো তোমরা? এই যে দেখো, আগে এনেছি সাথে। কই গেলে তোমরা? তাড়াতাড়ি আসো, দেখো।
কই গেছো তোমরা? এই যে দেখো, আগে এনেছি সাথে। কই গেলে তোমরা? তাড়াতাড়ি আসো, দেখো। কি হয়েছে? কে এসেছে? কেন ডাকছে আমায়? কি হয়েছে? আর তুমি এতটা মাস কই ছিলে? তোমার জন্য খুব চিন্তায় ছিলাম আমরা। কোথায় ছিলে এতদিন? আমার মেয়ের বাগিতে। ওই যে দেখো, আমাদের বড় মেয়ে। সাথে একটা রাজকুমারও এনেছি, বড় মেয়ের জন্য। আজ আমি অনেক খুশি। আমার 2 মেয়ে আমার কাছে। তুমি তোমার ভুলটা তো বুঝতে পেরেছ? এতেই আমি খুশি মহারাজ। তারপর রাজ্যে অনেক সুখ নেমে আসে। তাদের দুজার বিয়ে দেয়া হয়েছিল। রাজ্যে আবারও আনন্দের জোয়ার বইছিল। সবাই অনেক খুশ হয়েছিল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।